আসসালামু আলাইকুম। সৃষ্টি রেসিডেন্সিয়াল স্কুলের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের বা ইংলিশ ফর টুডের একটি আনসিন প্যাসেজ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমাদের আজকের আনসিন প্যাসেজের আলোচ্য বিষয়টা হচ্ছে স্যার জগদীশচন্দ্র বোস, অর্থাৎ স্যার জগদীশচন্দ্র বোস সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো আমরা প্যাসেজটা শুরু করি যে স্যার জগদীশচন্দ্র বোস সম্পর্কে আমরা প্যাসেজে কি বলছে সেটা আগে দেখি, তারপর আমরা ওই প্যাসেজের যে মানে কোশ্চেনটা আছে ইনফরমেশন ট্রান্সফার টেবিল, সেই কোশ্চেনে আমরা চলে যাব। তো এখানে বলতেছে যে স্যার জগদীশচন্দ্র বোস ওয়াজ বর্ন ইন বিক্রমপুর, ঢাকা অন নভেম্বর 30, 1858। বলতেছে স্যার জগদীশচন্দ্র বোস ওয়াজ বর্ন, স্যার জগদীশচন্দ্র বোস জন্মগ্রহণ করেছিলেন ইন বিক্রমপুর, বিক্রমপুরে ঢাকার। তো বলতেছে তিনি ঢাকার বিক্রমপুরে, স্যার জগদীশচন্দ্র বোস ঢাকার বিক্রমপুরে জন্মগ্রহণ করেছিলেন অন নভেম্বর 30, 1858। বলতেছে যে 1858 সালের 30শে নভেম্বর ঢাকার বিক্রমপুরে স্যার জগদীশচন্দ্র বোস জন্মগ্রহণ করেছিলেন। বোস passed the entrance examination ব্র্যাকেটে বলা আছে SSC in 1875 from Hare School and got into St. Xavier's College, কলকাতা। বলতেছে বোস passed the entrance exams, অর্থাৎ এই আগে যেটাকে এন্ট্রান্স বলা হতো সেটাকে আমরা বর্তমানে বলে থাকি SSC, অর্থাৎ বর্তমানে SSCটাকে আগে বলা হতো এন্ট্রান্স পরীক্ষা। তো বলতেছে যে বোস passed the entrance examination SSC in 1875 from Hare School। বলতেছে যে বোস হেয়ার স্কুল থেকে 1875 সালে এন্ট্রান্স তথা SSC পাস করেছিলেন and got into St. Xavier's College, কলকাতা, এবং কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হয়েছিলেন। He received a bachelor degree from the University of Kolkata in 1879। বলতেছে he received a bachelor degree, ব্যাচেলর মানে স্নাতক। তো বলতেছে যে সে বা তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ কলকাতা, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1879 সালে। তো বলতেছে যে তিনি 1879 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন। He did BSc degree from the University of London. He did BSc degree from the University of London in 1884। তিনি 1884 সালে লন্ডন ইউনিভার্সিটি থেকে BSc ডিগ্রি অর্জন করেছিলেন। He returned to India in 1885। তিনি 1884 সালে লন্ডন থেকে BSc ডিগ্রি অর্জন করার পরে 1885 সালে তিনি কি করলেন, ভারত ফিরে আসলেন and joined Presidency College as an assistant professor of physics, এবং পদার্থবিদ্যার একজন সহযোগী অধ্যাপক হিসেবে তিনি প্রেসিডেন্সি কলেজে যোগদান করলেন। বোস wrote a book, Response in the Living and Non-Living in 1902। বোস কি করলেন, 1902 সালে একটি বই লিখলেন, যে বইটার নাম হচ্ছে রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং। বলতেছে যে রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং নামক একটা বই বোস লিখলেন 1902 সালে। 1902 সালে তিনি রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং নামক একটি বই লিখলেন। অ্যান্ড ইন দ্যাট বুক, এবং এই বইটাতে তিনি প্রমাণ করলেন যে প্লান্টস আর সেনসিটিভ টু হিট, কোল্ড, নয়েজ অ্যান্ড আদার এক্সটার্নাল স্টিমিউলি জাস্ট লাইক হিউম্যান বিংস। বলতেছে যে তিনি এই বইটাতে, অর্থাৎ রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং, এই বইটাতে তিনি প্রমাণ করলেন যে গাছেরও মানে অনুভূতি রয়েছে কিসের প্রতি, বলতেছে যে তাপের প্রতি, ঠান্ডার প্রতি, শব্দের প্রতি, এবং আরো অন্যান্য উত্তেজক যে বাহ্যিক যে উত্তেজক জিনিসগুলো আছে সেই জিনিসগুলোর প্রতি গাছেরও অনুভূতি রয়েছে বা স্পর্শকাতরতা রয়েছে। জাস্ট লাইক হিউম্যান বিংস, ঠিক মানুষের মতোই, অর্থাৎ ঠিক মানুষের মতোই গাছেরও তাপ, ঠান্ডা, শব্দ এবং অন্যান্য যে উত্তেজনাকর বা উত্তেজক যে মানে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলোর প্রতি গাছেরও স্পর্শকাতরতা রয়েছে মানুষেরই মতো। দ্য ডিসকভারি মেড হিম ওয়ার্ল্ড ফেমাস। আর এই যে তিনি আবিষ্কারটা করলেন, এই আবিষ্কারটা তাকে করে দিল কি, সারা পৃথিবী বিখ্যাত করে দিল। হি পাসড অ্যাওয়ে অন নভেম্বর 23, 1937।
বলতেছে যে তিনি 1937 সালের 23 নভেম্বর তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বা মৃত্যুবরণ করলেন। তো এটা ছিল আমাদের প্যাসেজটি। এবার আমরা এই প্যাসেজের উপরে যে ইনফরমেশন ট্রান্সফার টেবিল থাকে সেই টেবিলটা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে আমরা পরবর্তীতে ইনফরমেশন ট্রান্সফার টেবিলটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এখানে বলতেছে যে হিজ প্রুফ all the plants have dash to heat cold। এখানে বলছে হিজ প্রুফস হিজ প্রুফস বলতে মানে তিনি যে প্রমাণ করলেন সেই প্রমাণটাকে বোঝানো হচ্ছে। all the plants have, প্রত্যেকটা গাছেরই রয়েছে dash to heat cold light noise and other external stimuli just like human beings। অর্থাৎ বলতেছে যে ঠিক মানুষের মতোই গাছেরও তাপ, ঠান্ডা, আলো, শব্দ ইত্যাদির প্রতি আলো, শব্দ এবং যে বাহ্যিক যে উত্তেজনাকর যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর প্রতি গাছেরও ড্যাশ রয়েছে। তো গাছেরও কি রয়েছে আমরা পেয়েছিলাম কি সেনসিটিভ মানে কি স্পর্শকাতর। তো এখানে হবে ওইটারই নাউন হবে স্পর্শকাতরতা অর্থাৎ সেনসিটিভনেস। বলতেছে যে all the plants have sensitiveness to heat, cold, light, noise and other external stimuli just like human beings। এরপরে যে টোটাল যে 6টা কলাম দেওয়া আছে, ফার্স্ট কলামে বলছে হু মানে কে, ইভেন্ট মানে ঘটনা বা কাজ, আমরা জানি ঘটনা, প্লেস মানে স্থান, টাইম মানে সময়, অ্যাক্টিভিটিস মানে কাজ, আর একটা বলছে অ্যাডমিশন মানে ভর্তি, আর একটা সাবজেক্ট বা হোয়াট মানে বিষয়টা কি অথবা কি এটা বলছে। তো এখানে বলতেছে ফার্স্ট যেটা বলছে যে স্যার জগদীশ চন্দ্র বোস passed the entrance from here school। স্যার জগদীশ চন্দ্র বোস passed the entrance from here school ড্যাশ। বলতেছে যে তিনি এন্ট্রান্স পাস করেছিলেন হেয়ার স্কুল থেকে ড্যাশ এন্ড গট ইনটু সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা, এবং কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে তিনি ভর্তি হয়েছিলেন। তাহলে তিনি কখন এন্ট্রান্স পাস করেছিলেন সেটা যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে প্যাসেজে ফিরে যেতে হবে। তো আমরা প্যাসেজে গেলেই বিষয়টা পাবো যে হি পাসড দ্য এন্ট্রান্স এক্সামিনেশন। আমরা এই লাইনটাতে যে বোস পাসড দ্য এন্ট্রান্স এক্সামিনেশন ইন 1875 অর্থাৎ 1875 সালে তিনি হেয়ার স্কুল থেকে কি করলেন এন্ট্রান্স পাস করলেন এবং সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হলেন। তাহলে আমার এইখানে যে প্রশ্নটা আসছে সেই প্রশ্নটা এখানে আমার আনসারটা হবে কি 1875। এরপর বলতেছে হি রিসিভড বিএসসি ডিগ্রি ড্যাশ ইন 1884 1884 সালে তিনি বিএসসি ডিগ্রি অর্জন করেছিলেন। কোথায় থেকে তিনি বিএসসি ডিগ্রি অর্জন করলেন? আমরা প্যাসেজে যদি আবার ফিরে যাই তাহলে আমরা সেখানে গেলে পাবো যে কি বলছে যে শেষ লাইনটা বলতেছে যে হি ডিড বিএসসি ডিগ্রি ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে তিনি কি করলেন 1884 সালে বিএসসি ডিগ্রি অর্জন করলেন। তাহলে এইখানে যে আমার যে কোশ্চেনটা দেওয়া আছে 3 নাম্বার কোশ্চেন, এখানে আমার আনসারটা হবে কি ইউনিভার্সিটি অফ লন্ডন অর্থাৎ 3 এর আনসারটা হবে আমার ইউনিভার্সিটি অফ লন্ডন। এবার বলতেছে যে হি রিটার্নড টু ইন্ডিয়া, এখানে টাইম জানতে চাইছে, জয়েন্ট অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ফিজিক্স। বলতেছে যে তিনি কি করলেন ভারতে ফিরে আসলেন, কত সালে সালটা আমাকে বসাতে হবে, এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদার্থের একজন সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করলেন। তো আমরা জানি যে 1884 সালে তিনি লন্ডন থেকে বিএসসি ডিগ্রি অর্জন করলেন এবং পরের বছরই তিনি কি করলেন ভারতে ফিরে আসলেন। তাহলে পরের বছর হচ্ছে কত 1885 সাল, অর্থাৎ এই জায়গাটাতে আমরা আনসারটাকে বসাবো 1885 অর্থাৎ হি রিটার্ন টু ইন্ডিয়া 1885 জয়েন্ট অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ফিজিক্স। এরপর বলতেছে যে হি রোড এ বুক, তিনি একটা বই লিখলেন 1902 সালে, ডিসকভার দ্যাট প্ল্যান্টস আর লিভিং বিংস, প্লান্টস আর লিভিং বিং, বলতেছে যে গাছগুলো জীবন্ত। এখানে বলছে বিষয়টা কি, তাহলে বিষয়টা হচ্ছে যে তিনি আপনার ওই যে গাছগুলো যে জীবন্ত, এটার যে বিষয়টা হচ্ছে যে গাছেরও কি আছে মানে ইসের প্রতি কি নাম তাপ, আলো এদের প্রতি স্পর্শকাতরতা রয়েছে। আর সাবজেক্ট যে যে বইটা সে বইটা হচ্ছে কি, বইটার নাম হচ্ছে রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং, অর্থাৎ এই জায়গাটাতে আমার আনসারটা হবে এটা। ঠিক আছে, তো আমরা একটু
উত্তরে চলে আসলাম। যে 4 নম্বরের কোশ্চেনটা যেটা ছিল আমরা যে সলভ করলাম এতক্ষণ, যে সেনসিটিভনেস বলছি প্রথমে, যে স্পর্শকাতরতা, তারপর হচ্ছে 1875 1875 সাল, তারপরে ফ্রম লন্ডন ইউনিভার্সিটি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ইন 1885 1885 সালে রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং। বলতেছে যে যে বিষয়ে তিনি বইটা লিখেছিলেন সেই বইটার নাম ছিল কি, রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং। তো আজকে মানে এই পর্যন্তই ছিল ক্লাস। তো আশা করি সকলে বুঝতে পারছো। তারপরে যদি বুঝতে কোথাও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি যতটুকু সম্ভব সেটাকে সলভ করে দিব। আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।